আজ শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের একটা জিনিস করে দেখাচ্ছি। দেখো সবাই, একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো আজ আমি গোপাল সোনার জন্য মাখন তুলবো। এই বাটিটাতে শর্টটা তুলে রেখেছিলাম, কিন্তু শর্টটা ঢেলে নিয়েছি, তখন ভিডিওটা করা হলো না। এই যে ঢেলে নিয়েছি শর্টটা, তো শর্টটাকে আস্তে আস্তে এরকম ফাটতে থাকবো। সবাই দেখো, সবাই পাশে থেকো কেমনভাবে আমি মাখনটা তুলি। তো এই দেখো অনেকটা ডেবে নিয়েছি, আস্তে আস্তে এটাকে আরও ডাব দেওয়া হবে, তবে তো হবে মাখনটা। তো সবাই পাশে থেকো, দেখো। তো এই দেখো আমার অনেকটাই মাখন উঠবে, কিন্তু কি সুন্দর ফাটা হয়ে গেছে জিনিসটা। দেখো দেখো মোটা হয়ে গেছে, এটা কিন্তু মাখন উঠে গেছে। তো এটাতে আমি এবারে জল ঢালবো, দেখো তোমরা পাশে থেকো। এই দেখো জল দিয়ে দিয়েছি, আর এই দেখো এইটা আমার মাখন। এই দেখো আমার মাখনটা জমা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? যদি ভালো থাকে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো আমার গোপাল সোনার জন্য মাখন রেডি। এই দেখো এটা মাখন, এটা বাটিতে তুলে নিই, সবাই দেখতে থাকো। এই দেখো বাটিতে কতটা মাখন তুললাম, দেখো। এই দেখো কতটা মাখন তুলে নিলাম বাটিতে। আবার এটাকে যত এরকম এরকম করবো হাতে করে, তত মাখন উঠবে। এই দেখো এই ফেনা ফেনা করে এগুলো মাখন উঠে যাচ্ছে। এরকম যত করবো তত মাখন উঠে যাবে। এই দেখো, এই দেখো আবার কত মাখন উঠে গেলে, দেখো। এই দেখো, এই দেখো বাটিতে কত মাখন হয়েছে, দেখবে? এই দেখো মাখন, এই দেখো হাতে মাখন উঠে গেছে, দেখতে পাচ্ছ? এইভাবে মাখন করি আমরা সবাই। আগে আমার মা, কাকিমা, জেঠিমা, বড় মা সবাই এইভাবে মাখন তুলতো। তো তারা সেই হাঁড়ির ভিতরে মাখনটাকে নিয়ে নিত, শরটাকে নিয়ে নিত, নিয়ে একটা কাঁটা আছে, যে কাঁটায় করে ঘুরাতো, ঘোলমুয়ানি যাকে বলে। হ্যাঁ, তাকে ওই ঘোলমুয়ানি একটা কাঠের ছিল, সেটাই করে সব এরকম করে মাখন তুলতো। মাখন তুলে তুলে এরকম করতো। তো আমাদের তো সেটা নেই, আর কম সর আছে, দুধের সরটাও কম ছিল, তাই জন্য হাতে করে এরকম করে তুলে, এই দেখো হাতে করে এরকম করে তুলে আমি মাখন করে নিচ্ছি আমার গোপাল সোনার জন্য। দেখতে থাকো তোমরা সবাই। তো এই দেখো আমি যত এরকম এরকম করবো হাতে করে, তত এই দেখো মাখন উঠছে। এই দেখো তত মাখন উঠছে, যত হাতে করে এরকম করবো তত মাখন উঠবে। এই দেখো কত মাখন উঠেছে, দেখো। তো এই দেখো অনেকটা উঠে গেছে, আর উঠবে না, অনেকটা উঠে গেছে। তো দেখো আমার কতটা মাখন উঠে গেছে, এই দেখো কি সুন্দর মাখনটা হয়েছে, শুধু দেখো বন্ধুরা। তো তোমাদের সবার সঙ্গে একটু শেয়ার করলাম কেমনভাবে দুধের সর থেকে মাখন তুলতে হয়। এইটাকে কি বলে বলো তো? এটা তো মাখন উঠে গেল দুধের সর থেকে, দেখো এখনও উঠছে, দেখো। এটাকে এবারে কি বলে বলো তো? দুধের সর থেকে মাখন তোলার পরে এটাকে আমরা ঘোল বলি, ঘোল। এইটাকে অনেকে চিনি দিয়ে শরবত করে খায়, অনেকে নুন দিয়ে খায়। তো এটাকে খেলে পেটটা প্রচুর ঠান্ডা হয়, পেট ঠান্ডা হয়, এই ঘোলটা প্রচুর উপকারী, বুঝলে বন্ধুরা? তো সব বন্ধুদের আমার শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আমার তো দুধের সর থেকে ভালো করে ফেটে ফেটে মাখন তুলে নিলাম, এবারে এটা ঘোলও হয়ে গেল। তাহলে এবার আমার গোপাল সোনাকে দিয়ে দিই। হ্যাঁ চলো সবাই পাশে থেকো বন্ধুরা। আমার গোপাল সোনাকে আজকে প্রথম মাখন দেবো, জানলে? এতদিন মাখন দিতে পারিনি, মনের ইচ্ছা ছিল প্রচুর যে গোপাল সোনাটাকে আমি কবে মাখন দিতে পারবো। একটু দুধ, ক্ষীর, ছানা সবটাই দিতে পারছি, কিন্তু মাখনটা দিতে পারছি না। হ্যাঁ, তো যাদের বাড়ি থেকে দুধ দেয়, দুধটা খুব ভালো দেয়, একদম খাঁটি দুধ দেয়, তার জন্য অনেকটাই ক্ষীর, মাখন, ছানা অনেকটাই হয়। তার থেকে সর তুলে তুলে যাই হোক, আজকে আমার গোপাল সোনাকে আমি একটু মাখন দিতে পারবো, আমার মনের আশাটা পূর্ণ হবে। তো তোমরাও সবাই একটু দেখো আমার গোপাল সোনা কেমন মাখন খায়। হ্যাঁ, সবাই একটু তোমরা দেখো, পাশে থেকো, হ্যাঁ বন্ধুরা। তো দেখো আমার গোপাল সোনা বসে আছে, দুটো গোপাল সোনা। চলো গোপাল সোনা, তোমার জন্য মাখন করেছি, তুমি মাখন খাবে, চলো রাধা মাধব। এই দেখো আমার গোপাল সোনাকে দিয়ে দিয়েছি মাখন। এইবারে আমি একটু নিজে হাতে মাখন খাবো, তুলসী দিয়ে দিয়েছি, এবার একটু গোপালকে নিজে হাতে আমি মাখন খাবো, আমার গোপাল সোনাটাকে।
গোপাল সোনা একটু মাখন খাও, আমার সোনার চাঁদটা, আমার প্রাণ গোবিন্দ। রাধারানী তুমি আগে সেবা করে না, রাধারানী তুমি আগে সেবা করে না, তারপরে আমার গোপাল সোনা খাবে। এই যে আমার রাধারানীকে দিয়েছি, এবার আমার গোপাল সোনা খাবে। গোপাল সোনা আগে তো আমার রাধারানী খাবে, তারপরে তোমার গোপাল সোনা খাবে। সোনার চাঁদ আমার মাখন খাচ্ছে, আমার সোনার চাঁদটা মাখন খাবে গো। একটু হাতে করে নিয়ে নাও না মাখনটা, একটু হাতে করে মাখনটা তুমি নাও না গো সোনার চাঁদ আমার। একটু হাতে করে তুমি মাখনটা নিজে নিয়ে খাও, একটু খেয়ে নাও সোনার চাঁদ আমার। এই দেখো ছোট গোপালটাকে একটু খাই দিই, ছোট গোপালটাকে একটু খাই দিলাম। তো আমার সোনার চাঁদটাকে আমি মাখন খাই দিয়েছি, কেমন? তো সবাই তোমরা দেখছো আমার সোনার চাঁদটাকে আমি মাখনটা খাই দিলাম। এবারে বাবা তুমি নিজে নিজে একটু খেয়ে নাও, কেমন সোনা রে? আমি একটু মাখন খাই দিলাম তোমাকে, একটু জলও খেয়ে নাও, একটু জল খেয়ে নাও। সোনার চাঁদ আমার প্রাণ গোবিন্দ, আমার রাধে রাধে, আমার প্রাণ গোবিন্দ, আমার রাধা দামোদর, আমার যশোদানন্দন সোনার চাঁদ। এই দেখো জল খেয়ে নিয়েছে আমার রাধা মাধব। ছোট গোপালটাকে কি করে জল খাওয়াবো? এই চামচে করে জল খাবো, ছোট গোপালটাকে চামচে করে জল খাবো। খেয়ে নাও ছোট গোপাল, গোপাল সোনা খেয়ে নাও। তাহলে তোমরা একটু সবাই দেখো আমার গোপাল সোনা নিজে নিজে একটু সেবা করে দিই, কেমন রাধা মাধব? দেখো তাই দেখো আমার গোপাল সোনার খাওয়া হয়ে গেছে। আর মাখনের সাথে কি দিয়েছি দেখো, চিংড়া ভোগ, ফল চিংড়া আছে, ফল কলা আপেল লেবু, চিংড়া ভোগ গুড়, তো ফল, এই যে চিংড়া ভোগ, এই যে মাখন আমার গোপাল সোনা সেবা করেছে, সবাই দেখতে পাচ্ছ। আর এই দেখো ঘোলটা বাটিতে ঢেলে নিয়েছি, দেখো এখনও কত মাখন, এই দেখো এখনও কত মাখন, দেখো জামের গায়ে লেগে আছে, বাটিটার গায়ে দেখো, এই দেখো উপরে ফেনা ফেনা ভেসে আছে, এগুলো সব মাখন। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে কেমনভাবে দুধের সর থেকে মাখন করতে হয় দেখালাম। এবার আমার গোপাল সোনাকে দিলাম, আবার দুধের সর থেকে মাখন তুলে যে ঘোল হয়েছে, ঘোল দেখো এতে এখনও অনেক মাখন ভেসে আছে। তো তোমাদেরকে একটা নতুন জিনিস দেখালাম, সবাই একটু ফুল ওয়াচ করে দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর যদি ভিডিওটি ভালো থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে তোমাদের, কেমন? রাধে রাধে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, রাধে রাধে। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইয়ের জন্য। কে কে খাবে চলে এসো, মাখন ঘোল চিঁড়া প্রসাদ সবাই খাবে এসো। ততক্ষণ সবাই ভালো থেকো, আর পরের ভিডিও নিয়ে আবার ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে। রাধে রাধে, সবাই চলে এসো খাবে।